আসসালামু আলাইকুম। তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে মাছের কোপ্তা কারি। মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে খেয়েছি, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে করেছি। রেসিপিটি করার জন্য আমি এখানে 4 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাছের যে আঁশটা গন্ধ সেটা আর থাকবে না। আর দিয়ে দিবে 1 চা চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর চুলাটা অন করে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিটের মতো মাছটাকে রান্না করে নিয়েছি। মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাছটা ঠান্ডা হতে রেখে দিব। মাছটা ঠান্ডা হতে হতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, 2-3টা কাঁচামরিচ, দিয়ে দিব 4-5টা কাজু বাদাম, দিয়ে দিব 1 চা চামচ জিরা। এখন এই সব কিছুকে একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে আমাদের মাছগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মাছগুলো থেকে কাটা বেছে নেব। সবগুলো মাছের কাটা বেছে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব 2 চা চামচ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়ার পরিবর্তে বেসনটাও দিতে পারেন। বেসনটা দিলে বেসনটাকে হালকা ভেজে নেবেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব, যেন মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল গোল করে বল বানিয়ে নেব। আমি এক এক করে সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভাজার পালা। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে একে একে বলগুলো দিয়ে দিব। সবগুলো বল তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ অপেক্ষা করব। একটা সাইড যখন হালকা শক্ত হয়ে যাবে তখন এই বলগুলোকে উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এখন কোপ্তাগুলোকে রান্না করে নেওয়ার পালা। কোপ্তা ভাজা তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। এখন এই মশলাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কিছু সময় কষানোর পর যখন উপরে তেল বেশি উঠেছে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে যখন তেলটা উপরে বেশি আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। আমি এখানে গরম পানিটা দিয়েছি। এখন আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব কিছু সময়। ঢাকনাটা তুলে নিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন উপর থেকে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো ঘি। ঘিটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর আসে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন চুলাটাকে অফ করে দিব। বাস তৈরি হয়ে গেল মজাদার মাছের কোপ্তা কারি। মাছ তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।